হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। ইয়াশ নুসরাত অভিনীত বাবা ইয়াদব পরিচালিত মেন্টাল মুভির ট্রেলার ড্রপ করা হয়েছে। ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেটুকু বোঝা যাচ্ছে, রঘুনাথপুরে রুদ্রাণী চৌধুরীর খুব দাপট, হেন কোনো ইল্লিগাল কাজ নেই যেটা তিনি করেন না। সেখানেই পোস্টিং হয় ইন্সপেক্টর ইয়াশের, এবং তারপরই অ্যাজ ইউজুয়াল নায়ক ইয়াশ একা হাতে দুষ্টের দমন করেন। গল্পের মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই। এরকম গল্প নিয়ে সিনেমা দেখতে দেখতে দর্শক একেবারে হেজে গেছে, কিন্তু তারপরও এরকম একটা ক্লিশে গল্প নিয়ে মুভি বানানোর সাহস দেখালেন পরিচালক বাবা ইয়াদব এবং প্রযোজক ইয়াশ দাশগুপ্ত ও নুসরত জাহান। এবার যদি আসি ট্রেলারের কথায়, তো গল্পটা খুব খারাপ লাগলেও ট্রেলারের অ্যাকশন সিন ও কিছু ডায়লগ খারাপ লাগেনি। যেমন আমি সরকারি গুন্ডা, মারলে হিরো, মরলে মেডেল, এই টাইপের যে ডায়লগগুলো, এগুলো কিন্তু এই ধরনের মুভিগুলোর সাথে মানানসই। দেখুন, বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেন স্ট্রিম কমার্শিয়াল মুভির যে প্রয়োজন সে কথা সবাই জানেন, এবং তার জন্য অনেক প্রোডাকশন হাউসই নিজের মতো করে চেষ্টা করছেন। ইয়াশ নুসরাত তারাও সেই চেষ্টাটাই করলেন, যেটা খুবই ভালো কথা। কিন্তু এখানে কিছু প্রবলেম কিন্তু হতে চলেছে। প্রথমত হলো মেন্টাল মুভির যে গল্প, সেই একই ধাঁচের গল্প নিয়ে কিছুদিন আগেই রিলিজ করলো আরও একটা বাংলা সিনেমা প্রধান, যেটা এখনও অবধি কিন্তু হলে চলছে এবং বেশ ভালো মতোই চলছে। এবার এই দুটো মুভি অর্থাৎ প্রধান ও মেন্টালের মধ্যে যদি অনেকটা গ্যাপ থাকতো, মানে ধরুন প্রধান রিলিজ করলো আজকে আর মেন্টাল রিলিজ করলো আজ থেকে 3 বছর পর, তাও একটা কথা হতো। কিন্তু এত শর্ট গ্যাপে একই ধরনের গল্প দেখতে দর্শক কি সত্যিই আগ্রহী হবেন? দ্বিতীয়ত, প্রধান যদি মেন্টালের পরে রিলিজ করতো তাহলেও এই একই কথাই উঠতো যে প্রধানের গল্পটা মেন্টালের গল্পের মতো। কিন্তু তা সত্ত্বেও প্রধানের ক্ষেত্রে কিন্তু একটা প্লাস পয়েন্ট হলো এই ছবির নায়কের নাম দেব। শুধুমাত্র দেবকে দেখার জন্যই কিন্তু কিছু হলেও দর্শক হলে আসবেনই। কিন্তু সেটা কি ইয়াশ নুসরাতের ক্ষেত্রে পসিবল? গল্প এক হলেও শুধুমাত্র ইয়াশকে দেখতে দর্শক হলমুখী হবেন, মানে সেটা কি সম্ভব? সম্ভব নয়, অন্তত আজকে ডেট অবধি তো নয়। তাই মেন্টাল কিন্তু একটু চাপে পড়লো। এবার ফিল্ম রিলিজের পর যদি দেখা যায় যে ছবির ট্রিটমেন্ট একদম অন্যরকম, ভীষণ স্টাইলিশ, তবেই বাঁচোয়া, না হলেই কিন্তু প্রবলেম। আর সাধারণত একটা ছবির হিট হওয়ার পেছনে কিন্তু তার গানেরও একটা খুব বড় ভূমিকা থাকে। কিন্তু মেন্টালের যে গানটা কিছুদিন আগে ড্রপ করা হয়েছিল, ওই বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি একখান গান বানাইছে, এই গানটা আমার যাচ্ছে তাই লেগেছে। মানে 2024-এ দাঁড়িয়ে এরকম একটা গান জাস্ট ভাবা যায় না, মানে এরকম একটা লিরিক্স এটাও ভাবা যায় না। মনে হচ্ছে 10-15 বছর পিছিয়ে গেছি। এবার সম্পূর্ণ সিনেমাটা দেখার পর বোঝা যাবে যে সত্যি মুভিটা আমাদের 10-15 বছর পিছিয়ে নিয়ে যায় নাকি বর্তমান যুগের সাথে তাল মেলায়। যাই হোক, এই ছিল আমার রিয়াকশন। আপনাদের ট্রেলারটা কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।